সিবিআই সেজে পিস্তল নিয়ে বেহালার ইন্টেরিয়র ডেকোরেশনের সংস্থা নব দম্পতিকে প্রাণে মারার হুমকি দিচ্ছে, তুলে নিয়ে যাবার চেষ্টাও চালাচ্ছে বলে অভিযোগ। ব্যারাকপুরের সদর বাজারের বাসিন্দা সাথীলেখা ব্যানার্জি গত 22শে ফেব্রুয়ারি বিয়ের কথা ছিল দুর্গাপুরের বাসিন্দা সুমিত গাঙ্গুলির সাথে। সেই মতো বাড়ি সাজানো গোছানোর জন্য ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য বেহালার শিবাজি সিং কোম্পানির সাথে কথা হয়েছিল। শিবাজি সিংকে 1 লক্ষ টাকার একটি চেকও কেটে দিয়েছিল শিবাজি সিং এর কোম্পানিকে, কিন্তু মা অসুস্থ হয়ে যায়, তখন সেই বিয়ে ভেস্তে যায়। এরপরে সেই চেক ফেরত দিতে বললে সাথীলেখা ব্যানার্জি তার সঙ্গে চেক না ফেরত দিয়ে তার অভিযোগ উল্টে প্রাণে মারার হুমকি দিতে থাকে এবং তার স্বামী এবং পরিবারকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেয়। নব দম্পতির অভিযোগ, বারে বারে বাড়িতে এসে পিস্তল দেখিয়ে নানান হুমকি দিতে থাকে। আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। আজ দীঘা, কাল তারাপীঠ, ভিন্ন রাজ্যে পালিয়েও বেড়াচ্ছেন বলে জানান। ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা মিলছে না বলে অভিযোগ দম্পতির। উল্টে পুলিশ তাদের সমঝোতায় আসতে বলছে। নব দম্পতির দাবি, তারা যখন কোনো পরিষেবা নেননি তখন তারা শিবাজি সিংকে কেন টাকা দেবেন? সময় শিবাজি সিং সিবিআই সেজে নীলবাতি লাগানো গাড়ি করে এসে হুমকি দিচ্ছে এবং নব দম্পতিকে তুলে নেবারও অভিযোগ করছেন। নব দম্পতিকে তুলে নেবারও হুমকি দিচ্ছে। সিসিটিভি ক্যামেরায় ছবি পুলিশকে দিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ। প্রতি মুহূর্তে ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানির হামলার ভয়ে দিন কাটাচ্ছে ব্যারাকপুরের এই দম্পতি। আমি 20 ফেব্রুয়ারিতে আমার বিয়ে ঠিক হয়। 2025-এ বিয়ে ঠিক হয়। তখন আমি ফেসবুকের মাধ্যমে কয়েকটা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট করি। তার মধ্যে একজনকে সিলেক্ট করি, পায়েল ঘোষ বলে একজন, শুভ মুহূর্ত ইভেন্ট ম্যানেজমেন্ট। তো পায়েল ঘোষ বলে একজনকে সিলেক্ট করি, উনি আমার বাড়িতে আসে। 21শে জানুয়ারি ওনাদের সাথে আমি কন্ট্যাক্ট করি, আর 28শে জানুয়ারি ওনাদেরকে আমি বাড়িতে ডাকি। বাড়িতে ডেকে সব মেজারমেন্ট নিয়ে যাওয়ার পর ওনারা বললো আপনাদেরকে একটা অ্যাডভান্স করতে হবে। অ্যামাউন্ট বলে দিল, কত টাকা খরচা হবে, প্রায় 5.5-6 লাখ টাকা মতন এস্টিমেট দিয়েছিল। তো বললো যে আমাকে অ্যাডভান্স দিতে হবে। তো অ্যাডভান্স দিতে হবে, আমি বললাম যে আমি ক্যাশ তো নেই, আমি চেক দিচ্ছি। বলে চেক দিয়েছিলাম, 1 লাখ টাকার একটা চেক দিয়েছিলাম। চেক দেওয়ার পরে 28 তারিখের ঘটনার পরে 25 তারিখে আমার মা অসুস্থ হয়। 25শে জানুয়ারি অসুস্থ হওয়ার পরে তখন ওরা এসে দেখেছে আমার মা অসুস্থ হয়েছে, সবে মাত্র অসুস্থ হয়েছে। 25শে জানুয়ারি তারপর মা অসুস্থতা বাড়তে থাকে, ফলে ওই অ্যাকাউন্ট থেকে আমাকে টাকা তুলে নিতে হয়েছে মার অসুস্থতার কারণে। অটোমেটিক্যালি ওই চেকটা বাউন্স করার পর ওরা আমাকে 7th ফেব্রুয়ারি আমাকে জানায় যে চেকটা বাউন্স করেছে ম্যাডাম। আমি চেক যখন বাউন্স করেছে, আপনার চেকটা আপনি আমার চেকটা ফেরত দিয়ে যান, আমি এখন বিয়ের প্রোগ্রামটা করছি না, বিয়ে আমি এখন করছি না, ক্যান্সেল হয়ে গেছে, কারণ আমার মা ভীষণ সিরিয়াস, মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, কাজেই সেইভাবে আমরা এখন বিয়ের প্রোগ্রাম করব না। তো তাতে বলাতে বলছে না, চেক বাউন্স হয়েছে, আপনাদেরকে সমপরিমাণ টাকা আমরা চেক ফেরত দেবো তখনই যখন সমপরিমাণ টাকা আমাদেরকে দেবেন। ইভেন্ট ম্যানেজমেন্টের নাম হচ্ছে শুভ মুহূর্ত, পায়েল ঘোষ আর শিবাজি সিং। তারপরে আমি বলি যে আমি এত টাকা তো দিতে পারবো না এখন, কারণ আমার সব টাকা খরচা গেছে মায়ের অসুস্থতার জন্য। বলছে না, টাকা আপনাদেরকে দিতে হবে, আমরা আপনার বাড়ি আসছি বলে আমার বাড়িতে আসে। তারপরে আরেকদিন আমার বাড়িতে এসে চেকটা ফেরত দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করি যে আমি চেকটা ফেরত দিয়ে দিন। ওরা বলছে না, টাকা ক্যাশ দিতে হবে তবে দেবো। তারপর থেকে শুরু হয় ওদের থ্রেটনিং। তারপর থেকে শুরু হয় ওদের থ্রেটনিং যে বাড়িতে আসতো তারা। তারপর থেকে আমার হাজব্যান্ডের ফোনে কনস্ট্যান্ট থ্রেটনিংয়ের পর থ্রেটনিং। ওই শিবাজি সিং, পায়েল ঘোষের হাজব্যান্ড শিবাজি সিং, একজন পাঞ্জাবি লোক, উনি কনস্ট্যান্ট আমাদেরকে থ্রেটনিং দিতে থাকে যে উঠিয়ে নিয়ে আসবো, কেটে ফেলবো, বিভিন্ন রকম হুমকি দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে, মার্ডার করে দেবো, কিডন্যাপ করবো, তুলে নিয়ে আসবো। এই করতে 18ই এপ্রিল ওরা আমার বাড়িতে একটা নীলবাতি লাগানো পুরোনো আমলের সাদা রঙের ফরচুনা গাড়ি নিয়ে আমার বাড়িতে চলে আসে। সিবিআই বলে নিজেদেরকে পরিচয় দিয়েছিল। সিবিআই এর লোক এসছিল, শিবাজি সিং এসছিল প্রচণ্ড মদ্যপ অবস্থায়, গাড়ি থেকে নামতে পারছিল না। আর যে 3 জন এসেছিল তারা বডিগার্ড, নীলবাতি লাগানো গাড়ি ফরচুনা। আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি, কারণ আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এই কারণে আমাকে তারা থ্রেট করছে যে যেখানেই পাবো সেখানেই দানা ভরে দেবো, যেখানে পাবো সেখান থেকে তুলে নেবো। ওটা কলকাতার বুকে আমি সেখান থেকে খুঁজে নিতে পারবো। এবং আমার 50 জনের মতন বডিগার্ড রয়েছে, আমার লোক লাগানো আছে। সুতরাং আমি এই থ্রেটনিংয়ের জন্য কী হচ্ছে, আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে, কলকাতা ছাড়াও হতে হচ্ছে, বাইরে চলে যেতে হচ্ছে।
কারণ হচ্ছে যে আমি সবসময় আমি প্রশাসনকেও বলেছি যে এই একটা ব্যবস্থা করার জন্য, কারণ হচ্ছে আমি তো কিছু কাজ করাইনি, তো আমি কেন টাকা দিতে যাব? তো বারবার ওই আপনার একই কথা, আমার ওসব শুনে লাভ নেই, আপনাকে টাকা দিতে হবে এবং আপনাকে দিতে হবে যে ফোনে ধমকি দেওয়া হচ্ছে, ফোনেতেও হুমকি দিচ্ছে এবং হুমকি দেওয়ার সময় যখন খুব মানে ভালো রকমের হুমকি দিচ্ছে তখন হোয়াটসঅ্যাপে হুমকি দিচ্ছে, তখন হোয়াটসঅ্যাপ কল করছে দিয়ে হুমকি দিচ্ছে, আর নইলে এমনি ফোন করছে, ফোন করে বলছে যে আপনি কোথায় রয়েছেন গেড়ে দেবো। পুলিশ বা সিবিআই এর কোনো ভয় দেখাচ্ছে? হ্যাঁ, সিবিআইয়ের ভয় দেখাচ্ছেন, ওনার সিকিউরিটিটা বলছেন সিবিআইয়ের একজন বড়, উনি কে, উনি খালি নিজে বলছেন যে আমি কে, এখনও ওনার সিকিউরিটিটা বলছে যে আমি কে, উনি স্যার কে কেউ এখনও পরিচয় জানে না, স্যার যখন আরম্ভ করবে তখন বুঝতে পারবে। আপনারা পুলিশে জানিয়েছেন, পুলিশের ভূমিকা কি? আচ্ছা, একটা জিনিস প্রশ্ন এখানে উঠে আসে যে ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে সিবিআই এর সম্পর্কটা কোথায়? সিবিআইয়ের সম্পর্ক এখন সিবিআই নাম ভাঙিয়ে খাচ্ছে হতে পারে এবং সেটা তো যাতে করে প্রতারণা করছে। প্রতারণা করছে এবং সেক্ষেত্রে আমার সেটাতেও ডাউট হয়েছিল, কারণ সিবিআইয়ের কাজে নয় যে কে ইভেন্ট কাজ করবে না কে কাজ করবে না, তো সেক্ষেত্রে এবং নীলবাতি গাড়ি নিয়ে চলে আসছে।